ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন যাচ্ছি LP10 5 এর লেসন 7। ভিউয়ার্স, তাহলে শুরু করছি। তাহলে প্রথম গ্রামারটা হলো, দেখুন, নি আরিমাস অথবা ইমাস। ভিউয়ার্স, নি আরিমাস অথবা ইমাস। ভিউয়ার্স, তাহলে আর এই দুইটার অর্থ হলো আছে, ঠিক আছে। আরিমাস ইমাস এই দুইটার অর্থ হলো আছে, ঠিক আছে ভিউয়ার্স। এখন আছে, দুইটাই আছে। এখন একটা হলো আরিমাস ব্যবহৃত হয় হলো গিয়া যেসব জিনিসের অর্থাৎ জীবন নাই, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে এবং জীবন নেই, ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে আরিমাস ব্যবহৃত হয়। আর ইমাস কখন ব্যবহৃত হয়? ইমাস হচ্ছে যেগুলো জীবন আছে, অর্থাৎ মানুষ এবং মাছ টাছ, গরু বলেন, যা বলেন, ঠিক আছে, যেগুলো জীবন আছে এগুলো হলো ইমাস। এখন শুধু একটা জিনিসই, শুধু একটু পার্থক্য, শুধু ওই কি বলে গাছটা জীবন আছে কিন্তু নাড়াচাড়া করতে পারে না, এই জন্য ওইটা ইমাস ব্যবহৃত না হয়, আর ইমাস ব্যবহৃত হয়। ভিউয়ার্স, দুইটার অর্থ হলো আছে। তাহলে ভিউয়ার্স, এখন এগুলো উদাহরণ দেব। যদি বলি, এখন আর ইমাসের ক্ষেত্রে বলি, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে বই কোথায় আছে, ঠিক আছে, যদি বলে বই কোথায় আছে, ঠিক আছে, তাহলে হবে কি, যদি বলি বইটা আছে টেবিলের উপরে, যদি বলি হন ওয়া দোকনি আরিমাস্কা, তাহলে যদি বলি বই কোথায় আছে, ঠিক আছে, তাহলে বলি কি হন ওয়া টেবিলের ন ওয়েনি আরিমাস। ভিউয়ার্স, যদি বলি টোকিও টাওয়ারটা কোথায়, ঠিক আছে, টোকিও তাওয়া দোকনি আরিমাস্কা, ঠিক আছে, তাহলে যদি বলি টোকিও তাওয়া টোকিও নি আরিমাস, তাহলে টোকিও টাওয়ার টোকিওয় আছে। ভিউয়ার্স, তাহলে ইমাসের ব্যবহার হচ্ছে, তাহলে হবে কি ইমাস হলো গিয়া, যদি বলি কাউকে, যদি বলি এই যে তানাকা, মিস্টার তানাকা কোথায় আছে, ঠিক আছে ভিউয়ার্স, যদি বলে মিস্টার তানাকা এখন কোথায় আছে, ক্লাসরুমে, ঠিক আছে, ক্লাসরুম হচ্ছে কি কিয়োশিৎসু, তাহলে হবে কি তানাকা সান ওয়া কিয়োশিৎসু নি ইমাস। ভিউয়ার্স, যদি বলি কায়েস এখন কোথায়, ঠিক আছে, যদি বলি এখন রুমে, ঠিক আছে, তাহলে কি কায়েস ওয়া ইমা ইয়েনি ইমাস, তাহলে এটার অর্থ হলো কায়েস এখন রুমে আছে। ভিউয়ার্স, তাহলে আর ইমাস ইমাসের ব্যবহার গেল। তারপর আসতেছি ভিউয়ার্স, পরের গ্রামারটা হলো কুতে অথবা দে এবং গা। ভিউয়ার্স, তাহলে এখন এটার ব্যবহার যাচ্ছে। ভিউয়ার্স, এট ফার্স্ট কুতে এবং দে এর ব্যবহার যাচ্ছে। তাহলে এখন এখানে কুতে এবং দে এর আগে এবং পিছনে দুটোই সেন্টেন্স থাকে। এখন দেখুন, এগুলার প্রথমে যদি ভালো সেন্টেন্স থাকে, ঠিক আছে, ভালো অর্থের সেন্টেন্স থাকে, পরেও ভালো অর্থের সেন্টেন্স থাকে, ঠিক আছে, সবগুলো সেমই। ভালো, প্রথমে ভালো অর্থ থাকলে পরেও ভালো অর্থ থাকবে, প্রথমে ভালো অর্থ থাকলে পরেও ভালো অর্থ থাকবে। আর যদি প্রথমে খারাপ অর্থের সেন্টেন্স থাকে তাহলে পরেও খারাপ অর্থের হবে। তাহলে সবগুলো সেমই, প্রথমে খারাপ হলে পরেও খারাপ, ঠিক আছে, প্রথমে খারাপ হলে পরেও খারাপ সেন্টেন্স, ঠিক আছে। আর এক্সিটিভ থাকলে ইটা কেটে দিয়ে কুতে বসে, নাইজেটিভ থাকলে না, এখানে কুতে বসানো যায় না, এখানে দেব নাটা কেটে দিয়ে দে বসাবো। আর নাউন থাকলে হয় কি
নাউনের পরে দিয়ে বসাবো কিওয়ার্ডস। তাহলে এগুলো একটা গ্রাম উদাহরণ দেই। দেখুন, যদি বলি এই দোকান, ঠিক আছে, অনেক সুস্বাদু এবং কম দামি, ঠিক আছে। যদি বলি তাহলে হবে কি, কোনো মিসেওয়া ওইশিকুতে ইয়াসুইদেস, ঠিক আছে। ইয়াসুইটা কিন্তু কম দামি, এটা কিন্তু একটা ভালো, ঠিক আছে, ভালো অর্থ, খারাপ অর্থ না, ঠিক আছে, আমাদের জন্য ভালো কিন্তু অর্থ, ঠিক আছে। আমি যদি বলি ঠিক আছে, এই বাড়িটা, এই ঘরটা, এই রুমটা, ঠিক আছে, ট্রেন স্টেশন থেকে কাছে, এই জন্য ভালো, ঠিক আছে। তাহলে কোনো ইউয়া একিকারা চিকাকুতে ই ই দেশনে, ঠিক আছে, দুইটাই ভালো অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দের ব্যবহার যাচ্ছে। তাহলে কি এখানে নাটা উঠে দেব। তাহলে বলবো কি, এই জায়গাটা সুন্দর এবং, ঠিক আছে, অনেক ফেমাস বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, যদি বলি ফেমাস, ঠিক আছে, তাহলে কোনো পাশোয়া, ঠিক আছে, সুন্দর হলো কি কিরে, ঠিক আছে, কিরে। তারপর আমরা নাডা না বসলাম দে, ঠিক আছে, কিরে দে, ঠিক আছে। ফেমাসের জাপানিজ কি ইউমে, ঠিক আছে, ইউমে তেস ক্লিয়ার্স। তারপরে যদি বলি নাউন দিয়ে দিই, তাহলে বলি কি, যদি বলি ওই ছেলেটা স্টুডেন্ট এবং ভালো ছেলে, ঠিক আছে। যদি বলি তাহলে কি, আমি তো গাকসে দে ই তো দেশ, ঠিক আছে। গাকসে হচ্ছে স্টুডেন্ট নাউন, এই জন্য এরপরে দিয়ে বসালাম, তারপরে ই তো দেশ, ওকে। তাহলে প্যাড এখনো একটা শুধু দিই, ঠিক আছে। যদি বলি এই দোকানটা, ঠিক আছে, খাওয়া দাওয়ার কিন্তু এত স্বাদ না, তারপরে আবার কি দামি, ঠিক আছে। তাহলে কি কর্মিসে ওয়া মাজুই কি টেস্টি না, ঠিক আছে, রিওরি, ঠিক আছে, রিওরি। কোনো মিসে নেও রিও ওয়া, ঠিক আছে, এই কি বলে মাজুই হলে এক্সিটিভ, এর জন্য ইটা কেটে দিয়ে কুতেটা বসা দিলাম, মাজু কুতে, ঠিক আছে। দামি, ঠিক আছে, দামি অর্থ কি তাকাই, ঠিক আছে, তাকাই তেস কিবার্স। কারণ এগুলো গেলাম, এখন গায়ের ব্যাপারে যাবো। যেমন গা হলো কি, প্রথম সেন্টেন্সটা ভালো সেন্টেন্স থাকবে, পরের সেন্টেন্সটা কি হবে খারাপ হবে, ঠিক আছে। অথবা প্রথম সেন্টেন্সটা খারাপ হবে, পরের সেন্টেন্সটা ভালো হবে, ঠিক আছে। তাহলে আমি উদাহরণ দিচ্ছি। যদি বলি এই বাসাটা, ঠিক আছে, এই থেকে দূরে, ঠিক আছে, কিন্তু অনেক সেফটি, ঠিক আছে। তাহলে কি কোনো ইউয়া একিকারা তৈ তেজ গা, ঠিক আছে, এখানে গাটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, গা আনজেন্দেস, ঠিক আছে। তাহলে আবার বলতে হবে কি, এই বাসাটা বড়, ঠিক আছে, কিন্তু সুন্দর না, ঠিক আছে। যদি বলি তাহলে কি বলি, কোনো হেওয়া হিরোই কি অনেক প্রশস্ত, ঠিক আছে, হিরোইক তেজ গা বসলাম, ঠিক আছে, কিন্তু, ঠিক আছে, পরে একটা অনেক খারাপ একটা বসাবো, ঠিক আছে। হিরো হচ্ছে অনেক ভালো, ঠিক আছে, অনেক বড়, এই জন্য একটা ভালো, কিন্তু এটা কি, এর ভিতরে এটা হলো নোংরা, ঠিক আছে, দেশগা
কিতা নাই দেশ কিভার্স। তাহলে এটা হলো, আবার এভাবে যদি বলি এই ভাষাটা সুন্দর না, অর্থাৎ অপরিষ্কার কিন্তু অনেক প্রশস্ত, ঠিক আছে। আপনি যদি প্রশস্ত ভালো লাগে তাহলে প্রশস্ত হইলো, ঠিক আছে। ঠিক তাহলে কোনো হেওয়া কিতা নাই দেশ গা হিরোই দেশ, ঠিক আছে। তাহলে গাড়ির ব্যবহারে গেলাম। তাহলে পরের গ্রামার যাচ্ছি। পরের গ্রামারটা হলো ভার্বের মাছটাকে দিয়ে মাসৌকা, ঠিক আছে। তখন এটা অর্থ হয়ে যাবে কি হেল্প করতে পারি কিনা, ঠিক আছে। এটা অর্থ হয়ে যাবে কি হেল্প, এটা হচ্ছে কি কাউকে হেল্প করতে পারে কিনা এটা জিজ্ঞেস করার সময়, ঠিক আছে। হেল্প করতে পারি কি, এভাবে হেল্প করতে পারি কি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এখন একজন একটা কাজ করতেছে, ঠিক আছে। এখন যদি আমি বলি তাকে হেল্প করতে চাই, ঠিক আছে, ওই কাজে, যেমন ঠিক আছে সে পড়তেছে, পড়লাটা বুঝতেছে না, ঠিক আছে। তখন আমরা যদি বলি হেল্প করতে পারি, ঠিক আছে। হেল্পের অর্থ হলো কি তেসু দাই মাস, ঠিক আছে। তেসু দাই মাস, ঠিক আছে। মাছটাকে দেব ওই কি মাসকা, মাসকা কি তেসু দাই মাসকা, আমি কি তোমাকে হেল্প করতে পারি, কেভার্স। এখন যদি বলি কেউ একটা রান্না করতেছে, ঠিক আছে ভার্স, রান্না করতেছে, এখন আমরাই তাকে হেল্প করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে তার সাথে আমার কাজ নাই, ঠিক আছে, আমি এখন হেল্প করতে চাইতেছি, ঠিক আছে। আমার কাজ নাই, এখন হেল্প করতে চাইতেছি, ঠিক আছে। একটা রান্না করতেছে, ঠিক আছে, আমি তারে হেল্প করতে চাচ্ছি। তাহলে হলো কি স্কুরিমাস আসলে কি রান্না পাক করে আর কি। স্কুরিমাস তাহলে কি কোনো একটা কিছু বানানো, ঠিক আছে। এখন মাছটাকে দেব মাছটা বসে দিব, ঠিক আছে। কি স্কুরিমাসকা, তাহলে কি আমি কি তোমাকে হেল্প করতে পারি, এই যে তোমার সাথে একসাথে কাজ করে কি আমি হেল্প করতে পারি, ঠিক আছে। আবার যদি বলি তাহলে ভিউয়ার্স এটা হলো কি কাউকে কোনো কিছু করে হেল্প করার করতে চাওয়ার সময়, আমি যখন কাউকে কোনো কিছু করে হেল্প করতে চাবো তখন এই গ্রামারটা ব্যবহার করব, ঠিক আছে ভিউয়ার্স। তাহলে এখন পরের গ্রামার যাচ্ছি। পরের গ্রামারটা হলো ভিউয়ার্স তে শো, তে শো। ভিউয়ার্স দেশের আগে হয় কি ভার্ব অর্থাৎ ক্রিয়ার ডিকশনারি ফর্ম হয় ই এক্সিটিভ, যেভাবে আসে ওভাবে বসে, না এক্সিটিভ নাটা কেটে যায়, নাউন নাউনের পরে কিছু বসে না, যেভাবে আছে ওইভাবে থাকে, ঠিক আছে ভিউয়ার্স। তাহলে এখন এগুলোর উদাহরণ দেই। এখন দেখুন দেশটা কখন ব্যবহৃত হয়। দেশটা হলো আমরা যখন কোনো কিছু গেস করি, ঠিক আছে। গেস, আমরা যখন কোনো কিছু গেস করি, গেস করে তো কি মনে করি, ঠিক আছে, মানে ভাবি ওটা হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, এমন হতে পারে, তখন এই দেশটা ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিই। এখন যদি বলি এই কি বলে আকাশটা অনেক কালো, ঠিক আছে, এই জন্য হয়তো হয়তো বৃষ্টি হতে পারে, ঠিক আছে। তাহলে কি আকাশটা অনেক কালো, ঠিক আছে। আকাশটা অনেক কালো জাপানিজ কি সোরাওয়া সোরাগা তোতেমো কুরাই দেশ, ঠিক আছে। তাহলে এজন্য তাহলে কি কারা কারা বসবে এজন্য, তাহলে কি এজন্য কি হলো বৃষ্টি হতে পারে, ঠিক আছে। বৃষ্টি হতে পারে জাপানিজ কি আমেগা ফুরু দেশ, তাহলে আমে বৃষ্টি
আমে মানে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, ফুরু মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তাহলে এটা ডিকশনারি ফ্রম ফুরি মাস থেকে ফুরু হয়েছে, ঠিক আছে। তাহলে কি, তারপরে দেশে বসলো, আমরা একটা গেস করতেছি এটা বৃষ্টি হইতেও পারে, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, হতে পারে। তাহলে কি বৃষ্টি হতে পারে, একে বলে আকাশ কালো, এই জন্য বৃষ্টি হতে পারে, এরকম আর কি। তাহলে কি সোরাগা কুরাই দেস কারা তুত্তেমো কুরাই দেস কারা আমেগা ফুরু দেশ, কি বেশ। আরেকটা উদাহরণ যাচ্ছি, যদি বলি ওই দোকানের সামনে অনেক মানুষ সবসময়, ওই দোকানে অনেক মানুষ সবসময় ঢুকে, ঠিক আছে। তো মনে হয় ওই দোকানটা ফেমাস, বিখ্যাত, অনেক বিখ্যাত হতে পারে, ঠিক আছে। আমি মনে করতেছি, গেস করতেছি, ঠিক আছে, গেস করতেছি। তাহলে কি আনো মিসে নো মাইনি, ঠিক আছে, ওই দোকানের সামনে প্রতিদিন অনেক মানুষ ভিড় করতেছে, ঠিক আছে, অনেক মানুষ যায়, ঠিক আছে, অনেক মানুষ থাকে, ঠিক আছে। আনো মিসে নো মাইনি মাইনিচি তাকসান না হিতোগা ইমাস, ঠিক আছে, প্রতিদিন অনেক মানুষ সামনে থাকে, ঠিক আছে, এই জন্য ওই দোকানটা হয়তো ফেমাস হতে পারে, ঠিক আছে, অনেক ফেমাস হতে পারে, ঠিক আছে। ইমাস কারা ইউমেসে ফেমাস, ঠিক আছে, দেশো আমি গেস করতে আছি, এই জন্য দেশোটা বসলো, ঠিক আছে বাস। তাহলে এখন এটা শিখলাম, পরের গ্রামারে যাচ্ছি। পরের গ্রামারটি হলো দেখুন, নাউনের আগে যদি, অর্থাৎ নাউন তো নাম আপনারা জানি, ঠিক আছে, নাউনের আগে যদি না এক্সিটিভ থাকে তাহলে এটা নাটা বসে যায়, ঠিক আছে, না বসে ওই পরে নাউনটা হয়। আর নাউন না এক্সিটিভের পরে যদি আপনার দেশ থাকে, ঠিক আছে, তখন নাটা হয় না, নাটা কেটে দিই আমরা, নাটা হয় না, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, যদি বলি কিরে না, যদি বলি সুন্দর শার্ট, ঠিক আছে, তাহলে কি সুন্দর যাপন হলো কি কিরে, ঠিক আছে, কিরের একটা না এক্সিটিভ, এই জন্য আমরা নাটা বসাবো, কিরে না। তাহলে কি শার্ট হলো কি 700, তাহলে কি কিরে না 700, কি বেশ। যদি বলি ওই শার্টটা সুন্দর, ঠিক আছে, তাহলে কি আনো 700 ওয়া, সুন্দর যাপন হলো কিরে, তার লাস্টে দেশ বসাচ্ছে, এই জন্য দেশ, ওকে বেশ। যদি বলি বিখ্যাত দোকান, ঠিক আছে, বিখ্যাত যাপন হলো কি ইউমেই, তাহলে না এক্সিটিভ নাটা বসাবো, ইউমেই না, ঠিক আছে, দোকান হলো কি মিসে, ইউমেই না মিসে, ঠিক আছে। যদি বলি আনো ওই দোকান বিখ্যাত, তাহলে আনো মিসে ওয়া ইউমেই দেশ, কি বেশ। কারণ ই এক্সিটিভের ক্ষেত্রে কি হয়, ইটা বসে যায়, ঠিক আছে, নাউন থাকলেও ইটা থাকে, ঠিক আছে, দেশ থাকলেও ইটা থাকে, ঠিক আছে বেশ। যেমন যদি বলি আনামিসে ওই দোকানটা বলে ব্যস্ত দোকান, ঠিক আছে, ইসোগাশি, ব্যস্ত যাপন হলে ইসোগাশি, এটা একটা এক্সিটিভ, ইসোগাশি দোকান হলো কি মিসে, ইসোগাশি মিসে, ঠিক আছে। যদি বলি ওই দোকান ব্যস্ত, এটা হলো কি আনামিসে ওয়া ইসোগাশি তেজ, কি বেশ। তাহলে এই গ্রামারটা শিখলাম, পরের গ্রামার যাচ্ছে। পরের গ্রামারটা হলো দোন্না, নান্ন এবং নান এবং নানি, এগুলার কি বলে, এগুলা কখন কখন ব্যবহৃত, ঠিক আছে। এখন দেখুন, দন্যার একটা বাংলা অর্থ আছে, দন্যা হলো কি ধরনের, ঠিক আছে, দন্যার অর্থ হলো কি ধরনের, ঠিক আছে, দন্যা হলো কি ধরনের। আমি যদি বলি, কাউকে যদি বলি কি ধরনের জামা কিনবা, ঠিক আছে, কাউকে যদি বলি, তাহলে কি দন্যা ফুকু ও কাইমাস্কা, ঠিক আছে। আর যদি বলি তাহলে এবার বলতে পারি আর কি, দন্যা ফুকু ও কাইমাস্কা, কি ধরনের জামা কিনবেন, ঠিক আছে। তারপর বলি, যদি বলি কি ধরনের বডি স্প্রে কিনবেন, ঠিক আছে, তাহলে দন্যা বডি স্প্রে ও কাইমাস্কা, কি ধরনের বডি স্প্রে কিনবা, ঠিক আছে। এখন যাচ্ছে নান্ন,
নান্য বাংলা অর্থ হলো কিসের, 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 ঠিক আছে। নান্য কিসের। যদি বলি কাউকে বলি এটা কিসের বই, ঠিক আছে, তাহলে কি করে ওয়া নান্য হন দিস্কা, যদি বলি এটা কিসের পানি, ঠিক আছে, করে ওয়া নান্য মিজু দিস্কা। যদি বলি এটা কিসের দোকান, ঠিক আছে, করে ওয়া নান্য মিসে দিস্কা। তাহলে তন্না এবং নান্য দুইটাই শিখলাম। এখন নান এবং নানি যাচ্ছি। এখন নান এবং নানি দুইটাই অর্থ হলো কি, ঠিক আছে, হোয়াট মানে কি, ঠিক আছে, কি। এখন আরো উদাহরণ আরো কিছু আছে। আবার নানের আরেকটা আছে কি, কয়, ঠিক আছে, কয়, ঠিক আছে, কয় বাংলা অর্থ হলো কয়, কয় বলে। এখন যদি বলি এখানে কয়টা কলম আছে, ঠিক আছে, কোকুনি নানকো বরুপে নারি মাস্কা। যদি বলি এখন কয়টা বাজে, ঠিক আছে, ইমা নানজি দেস্কা, ঠিক আছে, নানজি, ঠিক আছে, কয়টা, কয়টা বাজে। তাহলে এখন নানি যাচ্ছি। নানি অর্থ হলো কি হয়, আবার কি কোন হয়, কোন। নান অর্থ আবার হয় কি কোন হয়, ঠিক আছে, কোন, কিও হয় কোনও হয়, ঠিক আছে। আমরা কি তো জানি, ঠিক আছে, কি এভাবে সাধারণভাবে ইউজ করি, ঠিক আছে। যেমন আনাতানা নামায়ওয়া নান দেস্কা, এটা হলো এটা, ঠিক আছে, তোমার নাম কি, এটা হলো এই কি, ঠিক আছে। নানি নানি এখন যদি বলি কিভাবে, তুমি কিভাবে জাপানে এসেছো, ঠিক আছে, যদি বলি কিভাবে, ঠিক আছে, আনাতোয়া নানি দে নিহন্নি কিমাস থাকা, ঠিক আছে। এখন যদি বলি কোন, কোন দিয়া যদি বলি তুমি কোন দেশি, ঠিক আছে, আনাতোয়া নানি জিন দেস্কা, ঠিক আছে। আবার যদি বলি তুমি কোন ভার্সিটিতে পড়ো, ঠিক আছে, তাহলে আনাতোয়া নানি দেয় করে বেন কিউশতে মাস্ক, কি বেশ। তাহলে এখন এগুলোর ব্যাপার শিখলাম। এখন পরেরটা যাচ্ছে, কি বেশ। পরের আমারটা হলো ইয়োক দাইতাই স্কোশি আমারি জেনজেন, কি বেশ। ইয়োকু হচ্ছে কি ভালো, ঠিক আছে। এখন দেখুন ইয়োকু হলো এফার্মেটিভ অর্থাৎ হাবোধক, হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, হাবোধক। দায়িত্ব হলো হাবোধক, ঠিক আছে, সেন্টেন্স, ঠিক আছে। স্কুশি হলো হাবোধক সেন্টেন্স, সেন্টেন্সটা হাবোধক, ঠিক আছে। আমারি এবং জেন জেন হয় কি নাবোধক সেন্টেন্স, নাবোধক, নাবোধক। দেখুন ইয়োকে দাইতাই এবং স্কুশি হয় হাবোধক সেন্টেন্স, এবং আমারি এবং জেন জেন এই দুটো হয় নাবোধক সেন্টেন্স, ঠিক আছে। ইয়োকো হলো কি ভালো, ঠিক আছে, ভালোই, ঠিক আছে, এভাবে ভালোই, অত ভালো। দায়িত্ব হলো কি মোটামুটি, মোটামুটি, স্কুশ হলো অল্প, অল্প। আমার হলো তেমন না, তেমন না। জেনজেন হলো একদমই না, ঠিক আছে, একেবারেই না, এক ই না, এলো এগুলা। এখন দেখুন যদি বলি ইয়োকো, যদি বলি কেউ যদি আপনাকে প্রশংসা করে, ঠিক আছে, আপনি ভালোই চেষ্টা করছেন, ঠিক আছে, তাহলে কি ইয়োকো গানবারি মাসটা, আপনি ভালোই চেষ্টা করছেন, ঠিক আছে। কেউ যদি বলে, কেউ আপনাকে যদি প্রশংসা বলে যে
তুমি ভালোই পড়াশোনা করছো, ঠিক আছে। ইয়োকু বেনকিউ শিমাশিতা, ঠিক আছে। এখন যদি বলে মোটামুটি দায়িত্বে আসি, তারপরে দায়িত্বে আসি, দায়িত্ব হলো কি মোটামুটি, ঠিক আছে। যদি বলি এই তোমার যদি কেউ বলে তুমি কাজ শেষ করছো, ঠিক আছে, যদি বলে শিখতো ওয়ারিমাসা, ঠিক আছে, আপনি বললেন কি না মোটামুটি শেষ করছে, ঠিক আছে। তার মানে কি দায়িত্বাই ওয়ারি মাসটা, মানে পুরোটা শেষ করেন নাই, অর্ধেকের মতো শেষ করছেন, ঠিক আছে। পুরো কাজ শেষ না করে অর্ধেক শেষ করেছেন, ঠিক আছে। তারপর যদি বলে আপনার বাড়ির কাজ শেষ করছেন, মানে শুকুদে ওয়ারি মাস থাকা, ঠিক আছে। আর যদি তখন আপনি অ্যান্সার বলুন কি দায়িত্বাই ওয়ারি মাসটা, মানে আমি সবটা শেষ হয় নাই, অর্ধেক অথবা অর্ধেকের বেশি শেষ করছি, ঠিক আছে। তারপর স্কুশি মানে হচ্ছে কি অল্প, স্কুশি হলো কি অল্প, ঠিক আছে। অল্প হলো কি যদি বলে আপনাকে শুকুদাই ওয়ারি মাস থাকা, তাহলে কি বাড়ির কাজ শেষ করছো, আপনি অ্যান্সার বলুন কি স্কুশি ওয়ারি মাসটা, মানে অল্প শেষ করছি, ঠিক আছে। যদি বলে শিগত ওয়ারি মাস থাকা, তাহলে কি কাজ শেষ করছো, তাহলে আপনি বলুন কি স্কুশি ওয়ারি মাসটা, তাহলে কি অল্প শেষ করছি, মানে দায়িত্বের চেয়ে কম, ঠিক আছে। দায়িত্বের চেয়ে কম শেষ করছেন, দায়িত্ব হলো অর্ধেক পরিমাণের মতো, স্কুশি হলো আরো কম, ঠিক আছে। এখন জেন জেন, ঠিক আছে, সরি আমারি, ঠিক আছে। আমারিটাও প্রায় দায়িত্বের মতোই, ঠিক আছে, কিন্তু নেগেটিভ সেন্টেন্স বেরোতে। যদি বলে শিগত ওয়ারি মাস টাকা, যদি বলে মানে কাজ শেষ করছো, তাহলে কি আপনি যদি বলেন না তেমন শেষ করি না, ঠিক আছে, মানে মোটামুটি শেষ করছি, খুশি পরিমাণ আর কি, একদম অল্প পরিমাণ শেষ করছি, খুশি না, মানে অর্ধেকের মতোই, অর্ধেকের চেয়ে একটু কমের মতোই, ঠিক আছে, এরকম শেষ করছেন। তাহলে কি আমারই আমারই ওয়াত্তে নাই তো, ওয়াত্তে মাসেন এরকম করবেন কি। আমার শুকুদায় ওয়ারি মাস থাকা, অর্থাৎ কি আপনার বাড়ি কাজ শেষ করছেন, তাহলে কি আমারই আমারই ওয়াত্তে মাসেন, অথবা এরকম ভাবে বললেন কি আমারই ওয়াত্তে মাসেন, মানে তেমন শেষ হয় না, ঠিক আছে। আবার যদি বলে কালকে ওই ড্রামাটা দেখছো, যদি বলে কিনো দোরামা মিমাস থাকা, তাহলে আমারই মিতে মাসেন, মানে তেমন দেখি নাই, ঠিক আছে। তারপর দেখেন, তারপর আসছে জেন জেন, ঠিক আছে। জেন জেন হলো কি একদমই না, একদমই না, ঠিক আছে, একেবারে দেখেন নাই, ঠিক আছে, একেবারে শুরু করতে লাগছেন কিন্তু সে করেন নাই, ঠিক আছে, এরকম আর কি। যদি বলে শিগত ওয়ারি মাস থাকা, ঠিক আছে, যদি বলে আপনাকে শুরু করছেন কিন্তু শেষ করেন না, একবারে শেষ করেন না, ঠিক আছে, তাহলে জেন জেন ওয়াত্তে নাই, ওয়াত্তে মাসেন, ঠিক আছে। যদি বলে শুকুদো ওয়ারি মাস থাকা, মানে বাড়ি কাজ শেষ করছো, তাহলে হবে কি জেন জেন ইয়াত্তে মাসেন অথবা ওয়াত্তে মাসেন, ঠিক আছে। যদি বলে দরামা ও মিমাস থাকা, তাহলে বলেন কি জেন জেন মিতে মাসেন, ঠিক আছে। এখন দেখুন পিয়ার্স, আমারই এবং জেন জেন এই দুইটা শব্দ যখন থাকবে, ঠিক আছে, আমারই এবং জেন জেন, তাহলে এটার ভার্বটা হয় কি, এটা কাটছি দেখেন না, দেখুন আমারই এবং জেন জেন এই দুইটা শব্দ থাকলে হয় কি ভার্বটা হয় কি, ভার্ব কি ভার্বের তে ফর্ম হয় এবং ইমাসেন, ঠিক আছে, ভার্বের তে ফর্ম হয় এবং মাসেন হয় আর কি, তে ফর্ম ইমাসেন, তে ইমাসেন হয় আর কি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে ভিউয়ার্স আজকে এই পর্যন্ত থাকলো, সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।
আশা করি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, আর ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন। তাহলে সে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সি ইউ।